সূরা নূর 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেই দিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার দুই পা, দুই হাত, এমনকি জিহ্বাও তার বিরুদ্ধে সাক্ষী দিবে, মুখও তার বিরুদ্ধে সাক্ষী দিবে। যা কৃতকর্ম সে করেছে, যে কাজগুলো সে করেছে। সম্মানিত উপস্থিতি, এর জন্য আপনি আমি কতটুকু প্রস্তুতি নিয়ে রেখেছি? আসুন আমরা একটু নিজেকে শুধরিয়ে নেই, একটু আত্মসমালোচনা করি, একটু পরকাল মুখী হই, একটু ভাবি বিষয়গুলো। এই পৃথিবীতে চিরদিন থাকবো না, চিরদিন কেউ ছিলও না। সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যারা নিজেকে মনে করে, এখন বিশ্বে যারা সবচেয়ে ক্ষমতাধর, কেউ তো নিজেকে রব দাবি করেন, আল্লাহ দাবি করেন, কতটুকু তার ক্ষমতা। কিন্তু ফেরাউন তো নিজেকে রব দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় রব। সে ফেরাউনও কিন্তু নেই, পৃথিবীতে নেই। যে নমরুদ অনেক প্রতাপশালী নিজেকে দাবি করেছিল, সেও কিন্তু পৃথিবীতে বেঁচে নেই। যে কারণ সবচেয়ে ধনী বলা হতো, ধনকুবের, সেও কিন্তু পৃথিবীতে বেঁচে নেই। আপনি আমি থাকবো না। আপনার আমারও চূড়ান্ত ঠিকানা 3.5 হাত মাটির নিচে। এই পৃথিবী মায়া মহব্বত সব ত্যাগ করে, হাজার হাজার কোটি কোটি টাকা পয়সা, ধন দৌলত, পিত্ত বৈভব সব ফেলে দিয়ে মাত্র 3টা সাদা কাপড় পরে 3.5 হাত মাটির নিচে যেতে হবে। পৃথিবীতে যেমন এসেছিলাম এক লেভেলে, কে ধনী কে গরিব, কে আমির কে ফকির, কোনো পার্থক্য ছিল না। উলঙ্গ অবস্থায় এক লেভেলে একজন ফকিরের সন্তান, একজন শিল্পপতির সন্তান একইভাবে পৃথিবীতে এসেছে। ঠিক বিদায় নিব একইভাবে। কে আমির, কে ফকির, কে শিল্পপতি, কে ধরে কুবের, এগুলো নয়। ওই 3টা কাফন নেই, ওই মাটির নিচে চলে যাব। এসেছে যেভাবে এক লেভেলে, যাবো এইভাবে এক লেভেলে। মাঝখানে মাত্র 30, 40, 60, 70, 100 বছরের আপনার আমার এই মিথ্যে অহংকার, আপনার আমার এই মিথ্যে ভালোবাসা, মিথ্যে মরীচিকায় পরকালের সফলতা হচ্ছে চূড়ান্ত সফলতা। আসুন আপনি ওই পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দাও, কিন্তু আখিরাত স্থায়ী এবং কল্যাণকর। আসুন আমরা আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করি, আখিরাতের জন্য নিজেকে গড়ে তুলি, পরকালের জন্য নিজেকে প্রস্তুত করি, নিজের ছেলে মেয়েকে প্রস্তুত করি, পরিবারকে প্রস্তুত করি। এর জন্য জিহ্বা নিয়ন্ত্রণ করি, লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করি। জিহ্বার নিয়ন্ত্রণ নষ্ট হয়, জিম্মেদারি নষ্ট হয় 2টি কারণে। একটি খাওয়ার মাধ্যমে, একটি বলার মাধ্যমে। মিথ্যা কথা বলা, গীবত করা, পরনিন্দা করা, চুগলখড়ি করা, প্রতারণা করা, ধাপ্পাবাজি করা, এসব কারণে জিহ্বার নিয়ন্ত্রণ নষ্ট হয়। আর একটা খাওয়ার কারণে, যাবতীয় হারাম খাদ্য, সুদ, ঘুষ, আত্মসাৎ, ঠগিয়ে, ব্যবসা বাণিজ্য থেকে মানুষকে প্রতারিত করে এই যে জিহ্বায় দিচ্ছি, এর মাধ্যমে জিহ্বার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, আমি আলোচনার শেষের দিকে চলে এসেছি। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে যে কবরের সর্বপ্রথম যে জিনিসটি পচন ধরে, সেই জিনিসটি হলো পেট। যে পেট আপনি হারাম খাদ্য দিয়ে লোড করছেন, এটাই সবার আগে পচন ধরে। বিধায় আপনি সাবধান হন, হালাল উপার্জন করেন, হারাম থেকে বেঁচে থাকেন। যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যেটা ইবনে মাজাহর মধ্যে এসেছে, যে মানুষের এক লোকমা, এক গ্রাস খাবার বাকি থাকা পর্যন্ত তার মৃত্যু হবে। সেটা পাবেই সে, হয় একদিন আগে পাবে, না হয় একদিন পরে পাবে। তড়িৎ পাবে, না হলে একটু দেরিতে পাবে। আপনি এত ব্যস্ত হয়ে যাচ্ছেন কেন? আপনার জন্য বরাদ্দ যে রিজিক, তা আপনি শেষ না করা পর্যন্ত আপনার মৃত্যু হবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পৃথিবীতে কোনো প্রাণী সৃষ্টি করেন না তার রিজিক নিশ্চিত না করে।
পৃথিবীতে একটা প্রাণী সৃষ্টির আগে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেছেন, তারপরে প্রাণী সৃষ্টি করেছেন, শুধু মানুষ না, একটা গরু ছাগল পর্যন্ত। তাহলে আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? চাই হালাল হারাম বাজ বিবেচনা নেই, তা চাই টাকার টাকা, কি করে আপনি টাকা পয়সা ইনকাম করবেন, এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনার বরাদ্দকৃত রিজিক আপনি পাবেন, বৈধ পথে চেষ্টা করেন, তদবির করেন। বাড়িতে হাত গুটিয়ে বসে থাকবেন আর রিজিক আসবে এটা নয়। আপনি বৈধ পথে উপার্জন করেন, চেষ্টা করেন, আপনার রিজিক আপনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহ্বা এবং লজ্জাস্থান নিয়ন্ত্রণে রাখার তৌফিক দান করেন। এই দুইটার জিম্মেদারি পালন করার তৌফিক দান করেন। আল্লাহ, তুমি আমাদের এই দুইটার জিম্মেদারি সঠিকভাবে পালন করতে পারি। রাসূল যেমন আমাদের জান্নাতের জিম্মেদারি নাই, আল্লাহ তুমি এই ব্যবস্থা করে দিন। আমরা যে অতীতে ভুলগুলো করেছি, আমরা নতশিরে স্বীকার করে নিচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের পাপগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতের পথিক হিসেবে আল্লাহ তুমি কবুল করো, সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে আল্লাহ তুমি কবুল করো। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আরো অনেক আলোচনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারে মা ইউদখিলুন নাসান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো, জাহান্নামে যারা যাবে, অধিকাংশ জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ কি? কেন তারা জাহান্নামে যাবে? যত জাহান্নামী, এদের জাহান্নামে যাওয়ার অপরাধ কি? কারণ কি? কি সমস্যা? কোন অপরাধে জাহান্নামে গিয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ফাম আল ফারজ। দুইটি কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। যত মানুষ জাহান্নামে গেছে, অধিকাংশ মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হলো দুইটি। একটা হলো মুখ, আল ফাম, আল ফারজ লজ্জাস্থান। মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে, লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। মুখ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, লজ্জাস্থান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আর এই দুইটাই কন্ট্রোলে রাখতে বললেন, এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে বললেন, এই দুটাই সংযত রাখতে বললেন, এই দুটার জিম্মেদারি নিতে বললেন। তাহলে রাসূল জান্নাতের জিম্মেদারি নেওয়ার আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের জিম্মেদারি, যদি এই দুইটাকে আপনি আমি নিয়ন্ত্রণ করতে পারি। তো যেটা বলছিলাম যে লজ্জাস্থান নিয়ন্ত্রণ করা সহজ, খুব সহজেই সম্ভব বিয়ের মাধ্যমে, কিন্তু মুখ এর নিয়ন্ত্রণ করা, জিহ্বার নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। মাত্র কয়েক ইঞ্চির একটা টুকরো জিহ্বা। শরীরে মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে, এর মধ্যে সবচেয়ে নরম সফট অংশটাই হলো জিহ্বা। একেবারে নরম, একেবারে সফট, কিন্তু এর যে ধার, এটা মানে এর চেয়ে ধারালো জিনিস আর পৃথিবীতে কিছু নেই। এর চেয়ে ধারালো জিনিস পৃথিবীতে কিছু নেই। দেখেন, এই যে সামনে কুরবানি রয়েছে, কিছুদিন পরে আগামী মাসে কুরবানি, লক্ষ লক্ষ গরু, খাসি, উট, দুম্বা, কত কিছু জবাই হবে, সবে জিহ্বা খেয়ে সাবার করে দেবে, সব কিছু শেষ করে দেবে। আর এই জিহ্বার ধার, মানুষ বলে মারের আঘাত মিশে যায়, কিন্তু কথার আঘাত মিশে না। কাউকে মারলে আঘাত লাগে শরীরে, আর জিহ্বা দিয়ে, কথা দিয়ে আঘাত দিলে সেটা লাগে হৃদয়ে, অন্তর ছিন্ন ভিন্ন করে দেয়, অন্তর চুরমার করে দেয় মানুষের এই জিহ্বা কথার মাধ্যমে। ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিন 2000 বছর আগে দিয়েছেন, সূরা আহজাব 70 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, এবং মানুষের সাথে কথা বলো
সবচেয়ে নম্রভাবে নরম স্বরে কথা বলো মানুষের, কারণ কথার আঘাত মারাত্মক। কথার আঘাত মানুষ ভুলতে পারে না, এই জন্য কথা বলতে হবে মানুষের সাথে খুব হিসাব করে। আল্লাহ মুখ দিয়েছেন, মনে যা আসবে, মুখে যা আসবে তাই বলে দিবেন? জি না। আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি একজন শিল্পপতি, আপনি একজন ধনকুবের, প্রসঙ্গত কারণে আপনি রিক্সায় উঠেছেন, একটা অটোতে উঠেছেন, সিএনজিতে উঠেছেন, ভাড়া নিয়ে দুটা কথা হয়েছে, ভাড়া একটু বেশি যাচ্ছে 10 টাকা, আপনি যা তা বলে দিবেন মুখ দিয়ে? জি না, ইসলাম এটা শেখায় না। আর ইসলামে এই শিক্ষা দেয় না। একজন রিক্সা চালক দিন মজুরের সাথে আপনাকে নম্রভাবে করবে, কর্কশ ভাবে নয়। লা ইয়াদখুলুল জান্নাহ দাওয়াদুন ওয়ালা জাযারিয়ুন, আবু দাউদের মধ্যে হাদিসটি রয়েছে, জান্নাতে প্রবেশ করবে না কর্কশ ভাষী এবং উগ্র মেজাজের মানুষগুলো। হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে সহিহ সানাদে। যাদের ভাষা কর্কশ, যাদের মেজাজটা রূঢ় উগ্র, এই লোকগুলো জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না।